আগামী 200 বছরের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনের দিকে এগুতে পারে কিনা, ভালো কোনো ফলাফল আনতে পারে কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশেরই একজন কর্মী সে কথা বলছে। সে নিজেকে ইসলামী আন্দোলন বাংলাদেশেরই একজন কর্মী বলে দাবি করছে। সে চরমনায়েরই সেই সংগঠনের মধ্যে আছে এটা বলে দাবি করছে। আবার এটাও বলছে আগামী 200 বছরের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনের দিকে আগাতে পারবে বলে তার কাছে সন্দেহ লাগছে, আগাতে পারবে না এটাই সে ভাবছে। কিন্তু কেন ভাবছে আগামী 200 বছর ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না, কি কারণ? আবার এটাও বলেছে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণে ঘরের কথাই এখন বাহিরে বলতে সে বাধ্য হচ্ছে। আসুন আগে তার মুখ থেকেই কথাগুলোকে শুনি, কি এমন ঘটনা ঘটে গিয়েছে আগামী 200 বছরের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না। এমনকি ঘরের সন্তান ঘরের কথা কেন বাহিরে বলছে? আর আদৌ কি সে ঘরেরই সন্তান নাকি বাহিরের সন্তান ঘরের বলে দাবি করছে? আসুন তার মুখ থেকে আগে কথাগুলোকে শুনি, তারপরে আস্তে আস্তে তার কথাগুলোকে খণ্ডন করবো ইনশাআল্লাহ। আজকের কথা হবে আত্মসমালোচনামূলক কথা। আসলে ঘরের কথা বাহিরে বলতে হয় না বলে একটি কথা গ্রামগঞ্জে বহুল প্রচলিত আছে। তারপরও মাঝে মাঝে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন বলতে বাধ্য হই। আসলে ইসলামী আন্দোলন তার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তাই ঘরের কথা বাহিরে বলতে সে শুরু করেছে। এর আগেও তো সে বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছে, তখনও কি দেয়ালে পিঠ থেকে গিয়েছিল? আপনারা লক্ষ্য করে দেখুন, তার সব ভিডিওই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঘিরে সে তৈরি করে থাকে। আর অন্য কোনো টপিকে সে ভিডিও তৈরি করলে সেই সমস্ত টপিকের ভিডিওগুলো মানুষ দেখে না, সেই সমস্ত ভিডিওর মধ্যে তার ভিউজ খুবই কম আসে। যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে তার ভিডিও বানানোর একটা কারণ কিন্তু সত্যি আছে। সে নিজেকে দাবি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশেরই একজন কর্মী, চরমনায়েরই সেই সিলসিলার সাথে সে জড়িত আছে। কিন্তু বাস্তব অর্থে সে প্রতিনিয়ত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষেই ভিডিও তৈরি করে যাচ্ছে। এটাকে নাকি আত্মসমালোচনা বলে। আসুন তারপরে আরেকটু সামনে যাই, তার কথাগুলোকে আরেকটু জানার চেষ্টা করি। সে আরও কি কি কথা তুলে ধরে ঘরের ছেলে বাহিরের মধ্যে কি কি কথাগুলোকে প্রকাশ করে দিচ্ছে, তাতে ঘরের কোনো ক্ষতি হবে কি না এটাও কিন্তু বিশাল বড় একটা প্রশ্ন। আমাদের এই দলটা আদৌ সামনে 200 বছরেও ভালো একটা পজিশনে যায় কিনা সন্দেহ। এই সন্দেহ জনে মনে সর্বত্রে। জি, বাস্তবতা না। আমাকে দেখে বলবেন কি রে পিচ্ছি, তুমি তো দিন দিন ইসলামের বা চরমনায়ের বিরুদ্ধাচরণ ধারাবাহিকভাবে করে যাচ্ছ। না ভাই, আত্মসমালোচনা করা এটা কোনো প্রকারেরই নিন্দনীয় কোনো ব্যাপার নয়। সে আত্মসমালোচনা করছে, ঘরের কথা বাহিরে বলছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, সে তো নিজেকে চরমনায়ের সেই সিলসিলার সাথে জড়িত বলে দাবি করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের সাথে জড়িত আছে, এই কথাই সে কিন্তু বলছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি জানেন সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের সাথে জড়িত আছে কিনা, সেই চরমনায়ের সেই সিলসিলার সাথে আদৌ আছে কিনা, নাকি সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু টাকা ইনকাম করার জন্য চরমনায়ের বিরুদ্ধে সবসময় কথা বলছে? আপনারা হয়তো যারা তার ভিডিওগুলো দেখেন, সে কিন্তু চরমনায়ের পক্ষে কখনোই কথা বলে না। যদিও দু একটা কথা বলে, সেগুলো তার ভিউজ পাওয়ার ধান্দায় না পারতে বলে, যেগুলো না বললে তার মানায় না, ঘরের সন্তান বলে দাবি করছে, সেগুলোই কিন্তু একমাত্র বলছে, এছাড়া কিন্তু বলছে না। আর যে সন্তান, যে ঘরের সন্তান, ঘরের গোপন কথাগুলো ঘরের ভিতরে রেখে দিতে পারে না, মানুষের কাছে কাছে গিয়ে বলে, সে সন্তান কি আদৌ কোনো ভালো মায়ের, ভালো বাবার সন্তান হতে পারে? কিংবা বাবা মা ভালো হলেও সেই সন্তান কি আদৌ ভালো হতে পারে? যে সন্তান ঘরে থেকে ঘরে খেয়ে, ঘরে মানুষ হয়ে, ঘরেরই গোপন কথা বাইরে গিয়ে বলে দিচ্ছে, সেই সন্তান কি আদৌ সুসন্তান হতে পারে? প্রশ্ন রইল ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের প্রাণপ্রিয় ভাই ও বন্ধুদের কাছে। আর আপনারা কি কখনো এই মানুষটাকে চরমনায়ের সেই ময়দানের আশেপাশে, চরমনায়ের সেই সিলসিলার আশেপাশে কখনো স্বচোখে দেখেছেন? কোনো কার্যক্রম দেখেছেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কোনো কাজ করতে তাকে দেখেছেন? আমার কাছে মনে হচ্ছে সে ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বলছে, চরমনায়ের কথা বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোভাবে আঘাত করার জন্য, জামাত শিবিরকে বোঝানোর জন্য। দেখো, আমি দাবি করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের তোমাদের দলের মধ্যে আছি, কিন্তু বলছি তাদের দলের মধ্যে আছি বলে বলে তাদেরকে গাহিল করার চেষ্টা করছি। বুঝতে পারছেন আপনারা কথাগুলো? আসুন আরেকটু সামনে যাই। কাউকে ঘায়েল করা নয়, আত্মসমালোচনা করা মানে কারণ মনে রাখবেন, নিজের দোষ নিজেই বলছি। আমার দল তো এই জন্য নিজের দোষ নিজেই বলছি। নিজের দোষ সে নিজেই বলছে, এটা তার দল, সেটা
তার দল 19 থেকে 20 হলেই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিতে পারে, যে শায়েকে চরমনাইকে নিয়ে কথা বলতে তা বিন্দু পরিমাণে বিবেকের মধ্যে আটকে না, একজন পীর সাহেবকে যে নিজে আকাবির বলে স্বীকার করেছে, আধ্যাত্মিক রাহবার হিসাবে মেনে নিয়েছে, তাকে নিয়ে সে সমালোচনা করতে পিছু হাঁটে না। সেই মানুষটা আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক সেই সংগঠনটা তারা নিজের দল বলে সে দাবি করছে। একবার চিন্তা ভাবনা করে দেখেছেন, যে মানুষটা আকাবিরদেরকে সম্মান দিতে পারে না। হ্যাঁ, আকাবির যদি ভুল করতো তাহলে একটা কথা ছিল, আকাবির কি ভুল করেছে? আকাবিরদের সমালোচনা করছে। যে ব্যাপারটা আসলে তাদের গঠনমূলক কাজ কি, দলীয় শৃঙ্খলাবদ্ধ অবস্থা তাদের কাজগুলো কি কি হবে, এই তালিকা কিংবা শিডিউল কে করে দিবে? তাদের কি সত্যি বলতেই কোনো রাজনৈতিক বড় কোনো বন্দোবস্ত আছে? তাদের কি রাজনৈতিক বড় কোনো একটা কেন্দ্র আছে? যদি কেন্দ্র থেকেই থাকে তাহলে কেন তারা নিজেদের রাজনৈতিক দক্ষতাকে বৃদ্ধি না করে, নিজেদের গঠনতন্ত্রের মধ্যে ত্রুটি বিচ্যুতিকে না মুছে, তাদের দলীয় দাওয়াত না দিয়ে কেন অন্য কোনো দল নিয়ে সর্বদা সমালোচনা করে? তাহলে বলুন, সর্বদা আপনারা হয়তো তার মুখ থেকে এই কথাগুলোকে শুনেছেন, নিজের দলীয় দাওয়াত প্রসার না করে কেন অন্য সংগঠনের মানুষগুলোকে নিয়ে সর্বদা সমালোচনা করতে হচ্ছে? সর্বদা ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য সংগঠনের মানুষগুলোকে নিয়ে সমালোচনা করে। তার কথা হচ্ছে চরমনাই নামক সেই সিলসিলাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনকে মানুষ পা দিয়ে পিষিয়ে মাটির সাথে মিশিয়ে দিক, মিথ্যা বলতে বলতে সোশ্যাল মিডিয়া ভরে ফেলুক, মানুষগুলোকে ভুল প্রচার করতে করতে মানুষ শেষ করে দিক, মানুষ যেন ছোট্টটা না জানতে পারে, মানুষ যেন বাস্তবটা জানতে না পারে। তারা যে মিথ্যা কথাগুলো বলছে, তারা যে তহমতগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে দিচ্ছে, চরমনাই নামক সেই সিলসিলার উপরে দিচ্ছে, সেই মিথ্যা যেন মিথ্যাই থাকে, সেটা যেন মিথ্যা চলতে চলতে মানুষ ভেবে নেয় সেটাই বাস্তব। মানুষ যেন চরমনাই না যায়, মানুষ যেন চরমনাই সেই মায়াবী কণ্ঠে বয়ানগুলো না শোনে, মানুষ যেন চরমনাইয়ের ময়দানে গিয়ে দিনের পথে আসতে না পারে। সে এটাই চাচ্ছে। আবার বলছে সে চরমনাই সেই সিলসিলার সাথে জড়িত, সে ঘরের কথা দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে বাইরে বলছে। সে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে যতগুলো মিথ্যাচার করা হচ্ছে, যত বিভ্রান্ত তৈরি করা হচ্ছে, যত ভুয়া নিউজ তৈরি করা হচ্ছে, সেগুলোর জবাব কেউ দেখ, সেগুলোর জবাব যেন কেউ না দেয়, শুধু দাওয়াত দেবে, প্রচারণা করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক সেই সংগঠনটাকে মাটির সাথে পিষে ফেলুক, সে এটাই চায়। তাহলে কি আপনি বুঝতে পারছেন সে কি আদৌ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের কোনো কর্মী? চরমনাইয়ের সেই সিলসিলার মধ্যে আছে, আপনি কি সেটা মানেন? আর আমার কথা হচ্ছে, তার থেকে কি জ্ঞান বুদ্ধি কোনো অংশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কম? ইসলামী আন্দোলন বাংলাদেশ সমালোচনা করে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সমালোচনা করার যোগ্যতা রাখে। যে মানুষটা ফজরের নামাজ পড়ে না, সেই মানুষটা কি কখনো ফজরের নামাজের দাওয়াত দিতে পারে? সেই দাওয়াতটা কি তার মুখে মানানসই? যে মানুষটা পর্দা করে না, আরেকজন মানুষ যে পর্দা করছে তাকে নিয়ে সমালোচনা করার শক্তি রাখে? অবশ্যই যে ফজরের নামাজ পড়ে, যে নামাজি মানুষ, সে একজন বেনামাজিকে নিয়ে সমালোচনা করতে পারে। যে একজন পর্দাশীল, যে মানুষটা পর্দা করে না, তাকে বুঝাতে পারে, তাকে নিয়ে সমালোচনা করতে পারে। ইসলামের নাম দিয়ে যারা ইসলামকে বিভ্রান্ত তৈরি করছে, ইসলামকে হাসির পাত্র বানিয়ে দিচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে নিয়ে সমালোচনা করার যোগ্যতা রাখে, কারণ তারা আলেম। তারা যেই সমালোচনাগুলো করছে সেই দোষে কিন্তু দোষী ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে সেই দোষটা নেই, সেই কারণে তারা সমালোচনা করতে পারছে। তারা তো আলেম। কোন সমালোচনা করা বর্তমান সময়ের জন্য দরকার, কোনটা দরকার না, আপনার থেকে কি তারা কম জানে? আপনার থেকে কম জানে? আপনি কি বুঝাতে চান ভাই? কি বুঝাতে চান আপনি? আপনিই মহাজ্ঞানী, আর বাকি যারা আছে তারা কি কিছুই না? আপনার অহংকার তো দেখা যাচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইয়ের মতো। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই বলেছিলেন, জামাতে ইসলাম নামক সেই সংগঠন যদি হক দল হয়ে থাকে তাহলে দেলাওয়ার হোসেন সাইদির সাথে বসতে চেয়েছিল কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই। কই, দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই তো অহংকারী করে কথা বলেছিল। এমন আলেমের সাথে তারা বসে না। জামা শিবির হচ্ছে সূর্যের আলো, আর চরমনাই হচ্ছে মোমবাতি। নিজেকে কত বড় বড় আলেম ভেবেছিল, কতটা আমলদার ভেবেছিল, কত অহংকারী ছিল। আজকে সে কোথায়? তার অহংকার কোথায় গেল? আর আপনিও কিন্তু ঠিক একই
রাস্তায় হাঁটছেন। আপনার কথা শুনে মনে হয় আপনি বিশাল বড় পণ্ডিত হয়ে গিয়েছেন, বিশাল বড় আলেম হয়ে গিয়েছেন। চরমনের সে আলেমগুলো কোনো আলেম না, তাদের শিক্ষার যোগ্যতা নাই, যে কারণে আপনি এমন এমন কথাগুলোকে বলছেন। যাদের কোনো কাজ নাই, তাদের অলওয়েজ কাজই হচ্ছে সমালোচনা করা। বলবেন জামাত ইসলামী সমালোচনা করে না? বলবো হ্যাঁ, জামাত ইসলামী সমালোচনা করে। তবে জামাত ইসলামের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কেন্দ্রীয় পর্যায়ের কোন লিডারকে আপনি কখনোই সমালোচনা করে দেখবেন না। আমি দেখিনি জামাতের কেন্দ্রীয় ঊর্ধ্বতন কোন লিডারকে আমি আজ পর্যন্ত কখনোই সমালোচনা করতে দেখি। কিন্তু আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ের বড় বড় লিডারদেরকে দৈনন্দিন প্রাত্যহিক অন্য দলের অন্য ব্যক্তিকেই সমালোচনা করতে দেখেছি। হ্যাঁ, আপনি হয়তো তার মুখের কথাগুলোকে শুনেছেন। সে কখনো দেখেনি জামাত ইসলাম নামক সেই সংগঠনের ঊর্ধ্বতর কর্মকর্তারা যারা উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করছে, তারা কখনো অন্যের সমালোচনা করে না। সেটা দেখেছে। কোথায় জামাত শিবির, কোথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, কোথায় ইসলামিক দল, কোথায় একটা রাজনৈতিক দল। জামাত শিবির হচ্ছে একটা রাজনৈতিক দল, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে একটা ইসলামিক প্লাস রাজনৈতিক দল। কোন জায়গার কথা এনে কোন জায়গায় লাগাচ্ছে। আচ্ছা, আব্দুল্লাহ মোহাম্মদ তাহির সাহেব, সে কি মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনের সমালোচনা করার যোগ্যতা রাখে? জামাত শিবিরের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি কি মুফতি রেজাউল করিম হুজুর, পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহকে নিয়ে সমালোচনা করার যোগ্যতা রাখে ইসলামের দৃষ্টিকোণ থেকে? তাহলে তারা ইসলামিক দল নিজেকে দাবি করছে, তাহলে তারা আরেকটা ইসলামিক দলের লিডারদেরকে নিয়ে, নায়েবে আমিরদেরকে নিয়ে, কিংবা উচ্চ পর্যায়ে আলেমদেরকে নিয়ে কিভাবে সমালোচনা করবে? সেই যোগ্যতা কি তাদের আছে? আর ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই যোগ্যতা আছে। সেই যোগ্যতা থাকার কারণেই তো তারা কথা বলছে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে। হ্যাঁ, কোথায় রাজনৈতিক দল, কোথায় ইসলামিক দল? তার মাথার মধ্যে আছে এটা কি আপনারা বুঝতে পারছেন? সে বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের মধ্যে আছে, কিন্তু ভিতরে ভিতরে আপনি হাতিয়ে দেখেন, একটু ঘাটাঘাটি করে দেখেন, সে পাক্কা শিবির। চরমনাই যে আকিদা নিয়ে সামনের দিকে এগুচ্ছে, সেই আকিদা তার ভিতরে নেই। যেমন আমরা আকিদা পোষণ করি 1500 বছর আগের কোরআন শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, সেটা এখনো আছে। সেই আল্লাহ এখনো আছে। আল্লাহ যেমন বুড়া হয়ে যায়নি, কোরআন শরীফকেও আপডেট করতে হবে না। কিয়ামত পর্যন্ত যে কোরআন শরীফ আছে সেটাই থাকবে। সেটার নিয়ম, সেটার কারণ, সেটার মাসালা, সেটার রাজনীতি, সব কিছু তেমনই থাকবে। 1500 বছর আগেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কিভাবে চলবে, বান্দা দুনিয়াতে কিভাবে জীবনযাপন করবে, কিভাবে পদ্মা করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে কি করবে, সব কিছুই তো কোরআনের মধ্যে আছে, পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে। হাবিবে কিবরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ দিয়ে, জবান দিয়ে, হাদিসের মধ্যে তো বর্ণনা দিয়ে গিয়েছে। আপনার কথা অনুযায়ী সেই কোরআন শরীফ মনে হয় পুরনো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুখের বাণী মনে হয় আপডেট করার দরকার। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি হয়তো সরাসরি বলছেন না, কিন্তু আপনার কথায় এটি বোঝা যাচ্ছে। এত পথ অবলম্বন করার প্রয়োজন নেই। ইসলামকে জবাই করে রাষ্ট্রে আবার কিসের ইসলাম প্রতিষ্ঠা করা? একটা ইসলামিক সংগঠন সে কেন জামাত শিবিরকে ফলো করবে? তাদেরকে কেন তাদের কপি করতে হবে? তাদেরকে দেখে কেন সামনের দিকে এগোতে হবে? ইসলামী আন্দোলন বাংলাদেশের নিজস্ব আদর্শ আছে। হ্যাঁ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু কর্মী ভুল করতে পারে, নিজেদের রাগ কন্ট্রোল করতে না পারে, কিংবা সচেতন না থাকার কারণে কোনটা ফটো এআই দিয়ে জেনারেট করা, কোনটা রিয়েল ফটো, সেটা হয়তো তারা বুঝতে পারেনি, যে কারণে হয়তো তারা শেয়ার করছে। তবে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের একটা ভুল। আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের এখানে গাফিলাতি আছে। কোনো মিথ্যাচার করা, এআই দিয়ে জেনারেট করা কোনো ফটো রিয়াল বলে চালিয়ে দেওয়া, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মীর কাজ কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। এআই দিয়ে জেনারেট করা ফটো অবশ্যই পোস্ট পাবলিশ করা যেতে পারে, তবে সেখানে স্পষ্ট করা এটা এআই দিয়ে জেনারেট করা হয়েছে। ভালো হয়েছে কিংবা মন্দ হয়েছে, এটার বিপক্ষে আমি আছি কিংবা পক্ষে আছি, কিন্তু এআই দিয়ে জেনারেট করা হয়েছে, বাস্তব কোনো চিত্র নয়, এটা স্পষ্ট করা। এই কাজটা যদি যাচাই বাছাই না করে, স্পষ্ট না করে কোনো ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী এআই দিয়ে জেনারেট করা ফটো, বিভ্রান্তকর ফটো, সেই ফটো যদি বাস্তব রিয়াল ঘটনা বলে চালিয়ে দেয়, তাহলে অবশ্যই সেটা নিন্দনীয়। এটা একটা ইসলামিক সংগঠনের কর্মী হিসাবে কখনোই কাম্য নয়, এটা অবশ্যই ভুল।
এটা অবশ্যই ভুল। আসুন আরেকটু সামনে যাই। নারীবাদীদের কবর রচনাকারিণী মারদিয়া, যাকে জামাত ইসলামী সংরক্ষিত মহিলা আসনে নমিনেশন দিয়েছে। মাশাআল্লাহ, এটিও সংসদীয় ব্যাপার। ওনার মতন ব্যক্তি, মারদিয়ার মতন ব্যক্তি সংসদে যাওয়া উচিত। তো এই ব্যাপারটা নিয়ে তো মারদিয়া ওনার একটি ছবিকে এআই দ্বারা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, জেন্টসের প্যান্ট পরিয়ে সেটাকে প্রচুর পরিমাণে প্রচার করা হচ্ছে। এই প্রচারে অলরেডি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অনেক দায়িত্বশীল যোগ দিয়েছে। যে এটি তাদের কাজ। হ্যাঁ, সে যে মারদিয়ার কথা বললো আপনারা হয়তো শুনেছেন, আমি আগেই কিন্তু বলে দিয়েছি, এআই দিয়ে জেনারেট করা ফটো আপলোড করা কিংবা ভিডিও আপলোড করা, স্পষ্ট করা, এটা যে এআই দিয়ে জেনারেট করা হয়েছে বাস্তব কোনো দৃশ্য নয়, ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। এটা স্পষ্ট করে তারপরে ফটো আপলোড করা কিংবা সেটার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। এই যে মারদিয়ার ফটো কে যেন টকশো থেকে নিয়ে এআই দিয়ে জেনারেট করেছে, জিন্সের প্যান্ট আরও মানে অশ্লীল পোশাক দিয়ে স্টেজের মধ্যে দাঁড়া করে দিয়েছে। এটা হয়তো চরমনের কোনো একটা গ্রুপের মধ্যে এটাকেও শেয়ার করা হয়েছে। চরমনের কোনো মুরিদ এই ফটো জেনারেট করেছে বলে আমি বিশ্বাস করি না। অন্য কোনো সংগঠনের অন্য কোনো মতাদর্শের মানুষ এই ফটো আপলোড করেছে। চরমনের কিছু মুরিদ যারা যাচাই বাছাই করতে জানে না, সচেতন না, তারা হয়তো গ্রুপের মধ্যে এই ছবিটাকে শেয়ার করেছে বাস্তব মনে করে। এটা অবশ্যই চরমনের মুরিদদের দ্বারা এই কাজটা করা ঠিক না, যদি করে থাকে। আরেকটা কথা বলবো, মারদিয়াকে সে এমনভাবে এখানে কথা বলছে, মারদিয়া মনে হয় সত্যের মাপকাঠি। এই মারদিয়াকে অল্প কয়েকদিন আগে একটা টকশোর মধ্যে দেখেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল শরিয়া আইন সম্পর্কে। এই মারদিয়া বলেছিল, শরিয়া আইন এমন কোনো আইন না যেটা আসমাল থেকে নাজিল হওয়া আইন, নাউজুবিল্লাহি মিন জালিক। শরিয়া আইন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতেই এসেছে। আসমান থেকে আসা তো আইন তো সেটাই শরিয়া আইন, সেটা তো শরিয়া আইনই। কতটা যোগ্যতা না থাকলে, কতটা এলেমহীন মানুষ হলে, কতটা ইসলাম সম্পর্কে ধারণা না থাকলে সেই মানুষটা কেবল এই কথা বলতে পারে শরিয়া আইন আল্লাহ প্রদত্ত কোনো আইন না, আসমান থেকে আসা কোনো আইন না, এই কথা বলতে পারে। সেই মানুষটা নাকি আবার কবর রচনাকারী, বাতিলদের খবর রচনাকারী। আমার কথা হচ্ছে, ভাই আপনি তো চরমনের মুরিদ এই ফটোটাকে গ্রুপের মধ্যে শেয়ার করেছে বলে আপনি কত প্রতিবাদ করছেন, কত প্রতিবাদ জানাচ্ছেন, ভিডিওর মধ্যে চলে এসেছেন, 200 বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন, আইডিয়া করছেন, এমনকি আকাবিদদেরকে নিয়েও কথা বলতে আপনি পিছু হারছেন না। কিন্তু মারদিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তের আইনটাকে নিয়ে এমন বিভ্রান্তকর কথা বলল, আপনি তো সেটাকে নিয়ে একটা কথা বললেন না, আপনি তো সেটাকে নিয়ে কোনো কথা বললেন না। কেন এটা? কেন? এই প্রশ্নের জবাব আপনার কাছে আছে? আপনি কেন দাবি করছেন নিজেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী, চরমনের সেই সিলসিলারই একজন মানুষ? আপনি কেন দাবি করছেন? এই যোগ্যতা তো আপনার ভিতরে নেই। হ্যাঁ, এই ফটোটা চরমনের মুরিদ শেয়ার করছে, এটা অবশ্যই চরমনের মুরিদরা ভুল করছে। এটাকে এআই বলে তারা জ্বালিয়ে যেতে সেন্ড করতে পারতো, পাবলিশ করতে পারতো, এআই বলে শেয়ার করতে পারতো গ্রুপের মধ্যে। তারা এটা স্পষ্ট করেনি, এখানে তাদের ব্যর্থতা আছে। অবশ্যই আমি বলবো এখানে চরমনের মুরিদদের ব্যর্থতা আছে। আমি আপনার এই কথার সাথে একমত হব। তাই বলতে সবাই যে সমালোচনা করে আর সমালোচনা যে যুক্তির বাইরে, এই কথা আপনার সাথে আমি একমত নয়। যার যোগ্যতা আছে সেই তো কেবল কথা বলবে। চরমনের আলেমদের যোগ্যতা আছে, জামাত শিবির নামক সেই সংগঠনের, তাদেরকে নিয়ে কথা বলা। তারা তো ইসলামের নাম বলে বিভ্রান্ত তৈরি করছে, মানুষের ঈমান ও আখলাককে নষ্ট করতে চাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সচেতন আলেমগুলো, ওলামাই কেরামগুলো হাজারো বকা বাদ্য শুনে শুনেও সেই কথাগুলোকে কাউন্টার দিচ্ছে, কথাগুলোকে তুলে ধরছে। কিন্তু আপনি এমন একজন মুসলমান, এমন একজন সুসন্তান, এমন একজন গর্বিত মায়ের, গর্বিত বাবার, গর্বিত সন্তান, মানুষকে সচেতন করছে ওলামাই কেরাম। সচেতন করার কারণে জামাত শিবিরের অন্ধভক্তরা, ইসলামের দৃষ্টিকোণ থেকে যারা মূর্খ, অজ্ঞান, তারা বকাবাদ্য দিচ্ছে। তাদের বকাবাদ্য শুনেও ইসলামী আন্দোলন বাংলাদেশের আলেমরা, হকপন্থী আলেমরা সেই বিষয়ে কথা বলছে। সেই বিষয়ে কথাগুলো না বললে হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশের আলেমদেরকে বকা শুনতে হতো না। তারা জানে তাদেরকে বকা শুনতে হবে, তাদের মা বাবাকে গালি দিবে, তবুও তারা বলছে কেন? ইসলামের সাথে নয়? এই সমালোচনা কি ইসলামের সাথে নয়? কি বুঝান ভাই আপনি? কি বুঝান আপনি? আপনি কেন চরমনের মুরিদ বলে দাবি করছেন? আপনি নিজের ঘর চরমনা, এটা কেন দাবি করছেন? আপনি তো সেই ঘর আপনার না। চরমনের কোনো মুরিদ আকাবিদদেরকে নিয়ে এই কথা বলার রাইট রাখে না।
রাইট রাখে না। আমার শায়েক যেই কাজ করবে সে কি চিন্তা ভাবনা ছাড়া সেই কাজটা করবে? এত বড় একটা সংগঠন, ইসলামিক একটা সংগঠন, সে কি চিন্তা ভাবনা ছাড়া সামনের দিকে এগুবে? ইসলামের বাংলাদেশের দায়িত্বশীলদের কাজই এটি। একজন আছে না আবুল কালাম আজাদ, উনি নিজেকে শিল্পী দাবি করে, আর কি জানি না কতটুকু কি শিল্পী। তো আবুল কালাম আজাদ উনি হচ্ছে এই পোস্টটা করেছেন। এটাকে স্পষ্টভাবে আমরা দেখছি যে এআই দ্বারা তৈরি। এক নম্বরে মিথ্যা তথ্য প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামের। অন্যদিকে আবার ব্যক্তিকে খায় করা, ব্যক্তিকে খায় করা, এটা আবার রাজনৈতিক অঙ্গনের দুরবস্থা। সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এইসব লোকদের কাজ কোনো দল করা নাকি দলের মধ্যে থেকে দলের ইজ্জত মান আবরুকে নষ্ট করা। তো আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী 200 বছরে সম্ভবত কি বলা হয় সামনের দিকে সম্ভবত আগাতে পারবে না। আগামী 200 বছরও ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না, কারণ আপনার মতো গুপ্তগুলোর কারণে। আপনার মতো এমন গুপ্তগুলো চরমনের মুরিদের লঙ্গির ভিতরে আপনারা ঢুকে আছেন, আপনি নিজেও ঢুকে আছেন। চরমনের কথা বলে বলে আপনার ফেসবুক, ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো আপলোড করছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চরমনের কথা বলে আপনি ভিউজ ইনকাম করছেন। চরমনের বিপক্ষে অবস্থান নিয়ে চরমনাইকে যারা দেখতে পারে না তাদের ভিউজ আপনি ইনকাম করছেন। যেমন আমি চরমনের পক্ষে ভিডিও তৈরি করি। চরমনাইকে নিয়ে যদি কেউ মিথ্যাচার করে সেই সম্পর্কে আমি ভিডিও তৈরি করি। এতে আমাকে কে বকা দিবে, কে মাথায় করে নাচবে সেটা দেখার সময় আমার হাতে নেই। আমি চরমনের পক্ষে ভিডিও তৈরি করি, চরমনের বিপক্ষে যারা বিভ্রান্ত তৈরি করে, মিথ্যাচার করে, মিথ্যা তথ্য দিয়ে ভিডিও তৈরি করে, সেই মিথ্যা তথ্যের ভিডিওগুলোর জবাব আমি দিয়ে থাকি। আমার কথা বুঝতে পেরেছেন? এতে আমাকে কে বকা দিচ্ছে, কে গালি দিচ্ছে, কে মাথায় করে নিয়ে নাচছে সেটা আমার দেখার দরকার নেই। আমি সেটা দেখার জন্য প্রস্তুত নই। আমি সত্য কথা তুলে ধরবো, এটাই হচ্ছে আমার কথা। আপনার মতো বহুরূপী নয়, আপনি তো একটা বহুরূপী মানুষ। আমার দুঃখ লাগছে, চরমনের অনেক মুরিদ, অনেক মুজাহিদ, অনেক দায়িত্বশীলরা আপনাকে এখনো চরমনেরই মানুষ ভাবছে, চরমনের মানুষ ভাবছে। এটা খুবই দুঃখজনক। চরমনের মুরিদ এতটাও বিয়াদব না যে নিজের পীর সাহেবকে নিয়ে, নিজের আকাবিরকে নিয়ে আপনার মতো করে এমনভাবে কথা বলবে, এমনভাবে সোশ্যাল মিডিয়ায় এসে কথা বলবে। চরমনের মুরিদ এতটা বিয়াদব নয়। কোনো কিছু নিয়ে সমস্যা হলে চরমনের পীর সাহেবের সাথে দেখা করার বহুত অপশন আছে, কথা বলার বহুত অপশন আছে। এসব অযোগ্য লোকদের কারণে এই লোকটা জামানত হারিয়েছে, এই লোকটা জামানত পর্যন্ত হারিয়েছে সাইদি পুতুলের বিরুদ্ধে লড়ে। এরপরেও এই যে এআই এর মাধ্যমে বিভিন্ন ব্যাপারগুলো ছড়িয়ে দিচ্ছে। এছাড়াও ইসলামের আর অনেক লোক। আমি শুধু চিন্তায় ছিলাম যে আসলে আল্লাহ যা আলোচনা করেন যে একটি কথা আমাদের মধ্যে প্রচলিত আছে, এই কথাটি সম্পূর্ণ সত্য, নিরেট খাঁটি কথা। যদি এটা নাই হতো তাহলে আজকের কি বলা হয় সংরক্ষিত নারী আসন থেকে তো ইসলামী আন্দোলন বাংলাদেশের 2-4 জনকে দেওয়া হতো। যদি তারা জামাত ইসলামী বাংলাদেশের সাথে ঐক্যবদ্ধ হয়ে তার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। সে জামাতে ইসলামের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বারবার পেঁচিয়ে ফেলছে, ঘুরিয়ে ফেলছে, মাখিয়ে ফেলছে। সে যেন কেন চাচ্ছে জামাতে ইসলাম যে পদ্মার বরখেলাপগুলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলোকে নিয়ে যে তোয়াক্কা করে, ইসলামকে নিয়ে যে হাসির পাত্রগুলো বানায়, এই যে হাঁসের মতো গিয়ে বিদেশি মেহমানকে জড়িয়ে ধরে, ছোট বাচ্চাদেরকে আদর করার নামে ঠোঁটের মধ্যে কিস করে, বেপরদাশীল হয়ে টকশো করে, সেগুলোর সাথে সে যেন কেমন একমত। চরমনাই কেন এগুলো করছে না? সে চাচ্ছে চরমনাই এগুলো করুক, তারপরে সে প্রকাশে এসে বলতে পারবে চরমনাই এতদিন জামাতের বিপক্ষে কথা বলেছে, অথচ চরমনাই ভুল বলেছে, অথচ তারা নিজেরাই এই কাজগুলোকে করছে। এই কথাগুলো যেন বলতে পারে সেজন্য সে কৌশল করছে। কিন্তু তার মনের আশা ইনশাল্লাহ কখনো পূর্ণ হবে না। কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাক আর না যাক, পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছে, হাবিবে কিবরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যা বর্ণনা দিয়ে গেছে, সাহাবায়ে কেরাম যেভাবে চলেছে, হক্কানি ওলামায়ে কেরাম কুরআন হাদিসকে রিসার্চ করে, সাহাবায়ে কেরামের জীবনীকে রিসার্চ করে যা মাসালা বের করবে, যেভাবে বর্তমান সময়ে চলার দরকার সেভাবে চলবে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যেটা বলছেন জামাত শিবিরের কথা, জামাত শিবিরের আমির যেখানে কোনো আলেম না, নায়েবে আমির কোনো আলেম না, যে সংগঠনের প্রতিষ্ঠাতাও কোনো আলেম না, সেই সংগঠনকে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে মিলাচ্ছেন নি। এটা খুবই দুঃখজনক। কোথায় একটা রাজনৈতিক সংগঠন, কোথায় একটা ইসলামিক সংগঠন। আঞ্জাম দিত, তাহলে তো ওনাদের থেকে 2-1 নারীকে সংসারে পাঠানো হতো, তখন তারা কেমনি করতো। আর তারা যে এক প্রকারের বলা যায় না, তারা বলতো যে আমাদের নারী প্রতিনিধির দরকার নেই। হচ্ছে এটা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নারীবাদ করতে করতে জীবন শেষ করে দিয়েছে। এ ভাই, ইসলামের দাওয়াত কি তারেক জামিল দেয় না? তারেক জামিল সাহেব ইসলামের দাওয়াত দেয় না?
ইলিয়াস গুম্মানি সাহেব কি ইসলামের দাওয়াত দেয় না? ডক্টর জাকির নায়েক কি ইসলামের দাওয়াত দেয় না? তাদের মাধ্যমে কি হাজার হাজার মানুষ মুসলমান হয়নি? হাজার হাজার মানুষ ইসলাম কবুল করেনি? এখন আমার কথা হচ্ছে, উনি তো বেশ কয়েকজনকে এখানে উদাহরণ হিসেবে দিয়েছে। সবাই মানে তাদের অনুসরণ করো। মুসলমানের দল যে হবে ৭৩টা, সেটা সে হয়তো ভুলে গিয়েছে। আমার কথা হচ্ছে, ভাই তুমি একটা কাজ করো, তোমার স্ত্রীকে জামা শিবিরের দাওয়াতের কাজে নামিয়ে দাও। স্টেজে গিয়ে টক শো করবে, দাওয়াত দেবে। তোমার বোনকে নামিয়ে দাও। তুমি আলেম না, তুমি কি ইসলামের ভালো চাও না? জামা শিবিরে নামিয়ে দাও। তোমার মাকে নামিয়ে দাও জামা শিবিরের মধ্যে, দাওয়াতের কাজ করুক। তোমার মা, তোমার বোন, তোমার মেয়ে, তোমার বউ, সবাইকে নামিয়ে দাও, জামা শিবিরের মধ্যে ঢুকিয়ে দাও। তারা ইসলামের দাওয়াত দেবে। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কি বাংলাদেশে মেয়ে মানুষ নেই? পর্দার আড়াল থেকে কি বয়ান শুনে তারা কি আমল করতে পারে না? এত এত লেখা কিতাব, স্কুল মাদ্রাসা কি নেই? শিক্ষা ব্যবস্থা কি নেই? দাওয়াতের নাম বলে কেন পর্দার বরখেলাপ করতে হবে অশ্লীল মেয়েদের সামনে? ডাক্তার জাকির নায়েক ভালো করছে, তারেক জামিল সাহেব ভালো করছেন, তাই বলতে তাদেরকে অনুসরণ কেন করতে হবে? ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে কি মানুষ ইসলাম গ্রহণ করছে না? তাদের মাধ্যমে যদি ইসলাম গ্রহণ না করতো, মানুষ যদি ইসলামটাকে না চিনতো, তাহলে না হয় ডক্টর জাকির নায়েককে অনুসরণ করতো, তারেক জামিলকে অনুসরণ করতো, কিংবা আরও যাদের উদাহরণ আপনি দিয়েছেন তাদেরকে অনুসরণ করতো। চরমনের মাধ্যমে তো লোকজন ইসলামটাকে জানতে পারছে, ইসলাম গ্রহণ করছে, দিনের পথে ফিরে আসছে, আমলওয়ালা হচ্ছে। তাহলে আপনি তাদেরকে কেন উদাহরণ দিচ্ছেন? ব্যাপারটা কি? মানুষ ইসলাম গ্রহণ করেছে, তাহলে তাদেরও তো নারীবাদের বিরুদ্ধে, নারীদের ব্যাপারে সতর্ক আছে। তার সত্ত্বেও কেন নারীদেরকে তারা সুযোগ করে দিচ্ছে তাদের পাশে ছবি তোলার জন্য? আপনারা কোথায় সেখানে স্বাভাবিকভাবে নারী দেখলে সেখান থেকে আপনারা টকশো করেন না, এটা করেন না, ওটা করেন না? কতকাল? সামনের বিশ্ব তো আপডেট হবে। এই আপডেট বিষয়টা যৌক্তিকভাবে মস্তিষ্কের মধ্যে ঢুকা। সামনের যে জামানা আছে এটা আপডেট হবে। তার মানে কোরআন শরীফ যে আছে, আমি যে একটু আগে বললাম, কোরআন শরীফও মানে আপডেট করার প্রয়োজন জামানা অনুযায়ী। তার কথা শুনে বোঝা যাচ্ছে কতটা হাস্যকর। আমরা তো জানি পবিত্র কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত একদম পারফেক্ট রেখেছে, এটাতে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। কোরআন শরীফের আইন মানলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানলে, হাদিস শরীফ মানলে, সাহাবায়ে কেরামের জীবনী মানলে, আমার মানে কে কী করলো না করলো সেগুলোর তো আমার প্রয়োজন নাই। আমি তো বিশ্বাস করি আমার আল্লাহ 1500 বছর আগে যেমন ছিল এখনও তেমনই আছে। আমরা মানুষ হয়তো দূরে সরে গিয়েছি কোরআন হাদিস থেকে, এটাই। কোরআন হাদিসের পরিবর্তন নেই, কোরআন হাদিস যেমন আছে তেমনই আছে। কিন্তু তার কথা শুনে মনে হচ্ছে সামনের জামানা তো আপডেট হচ্ছে, মেয়েদেরকে নিয়ে টকশো করতে হবে। এমন আছে মেয়েদেরকে দিনের দাওয়াত দিতে হলে তাদেরকে নিয়ে রাতও থাকতে হতে পারে, মানে ফরজ তরফ করে দিনের দাওয়াত। আসলে জামাত শিবির নামক সেই সংগঠনের সাথে যারা যেভাবে জড়িত থাকুক না কেন, তারা চায়, তারা তো আকাম কুকামগুলো করছে, অন্যায়গুলো করছে, সেই অন্যায়গুলোর সাথে যেন ইসলামী আন্দোলন বাংলাদেশে জড়িত থাকে, ইসলামটাকে যেন বাংলাদেশ থেকে এইভাবে আস্তে আস্তে বিদায় করে দেওয়া যায়। সে কিন্তু লেবাসদারি একজন, আমি তাকে মুনাফিকই বলবো, সে লেবাসদারি একজন মুনাফিক। গুপ্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের লুঙ্গির ভিতরে সে লুকিয়ে থাকে। আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী যদি কমেন্টে এসে বকাবদ্ধ দেন, আমি কিছুই মনে করব না, কারণ আপনারা যাচাই বাছাই ছাড়াই মানুষকে গ্রহণ করেন, যে কারণে মাঝে মাঝে কষ্ট আপনাদেরকে আমাদেরকে পেতে হয়। আর আমি আরেকটা কথা বলবো, এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী কখনোই যাচাই বাছাই ছাড়া সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো বিভ্রান্ত তৈরি করতে পারে না। এআই দিয়ে জেনারেট করা কোনো ফটো আপলোড করে রিয়াল বলে চালিয়ে দিতে পারে না। আর সমালোচনা আলোচনা থাকবেই, তবে এআই দিয়ে জেনারেট করা এটা কিন্তু স্পষ্ট করা একদম জরুরি, একদম জরুরি। এআই দিয়ে কোনো ছবি জেনারেট করে সত্য বলে চাপিয়ে দেওয়াটা, চালিয়ে দেওয়াটা, এটা আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মীর কাজ হতে পারে না। অন্যায়কারীর অন্যায়গুলোকে প্রচার করলেই, অন্যায়গুলোকেই সামনে তুলে ধরলেই যথেষ্ট। এআই দিয়ে কোনো ফটো জেনারেট করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, প্রয়োজনের ক্ষেত্রে অনেক সময় এআই দিয়ে ফটো জেনারেট করতে হয়, সেটা স্পষ্ট করে দেওয়া যেটা এআই দিয়ে জেনারেট করা। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনি তার কথাগুলোকে কিভাবে শুনলেন, তার কথাগুলোকে আপনি কিভাবে দেখছেন, অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আর চরমনের কথা বললেই, ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বললেই অন্ধের মতো তার উপর ঝাঁপিয়ে পড়বেন না। তবে আমি একটা কথা দিচ্ছি, চরমনের পক্ষ হতে যদি আমাকে কখনো বলা হয়, ভাই আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কথা বলবেন না, চরমনাইকে নিয়ে কথা বলবেন না, আমার রবের নামের কসম, আমি সেদিন থেকে আর কোনো ভিডিও তৈরি করব না। আমার কথা হলো, আমার আকাবির যা বলবে আমি তার বাইরে একচুলও যাব না। হ্যাঁ, আপনারা বলতে পারেন আকাবির তো আমলের কথা বলে। হ্যাঁ ভাই, আমলের কথা বলে, আমলের দিক দিয়ে আমি একটু পিছিয়ে আছি, একটু না বেশিরভাগই পিছিয়ে আছি। তবে এই সোশ্যাল মিডিয়ার কাজ সম্পর্কে যদি আমার আকাবিররা মনে করে যে আমার দ্বারা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ক্ষতি হচ্ছে, আমি কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে বিপক্ষে কোনো ভিডিও তৈরি করব না।
প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। এই মানুষটা গুপ্ত নাকি চরমনের মুরিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের কোনো কর্মী?